আজকাল কীর্তন জগতের খুবই দুর্ভাগ্য যে এইসব আসল কীর্তনগুলো আমরা সরিয়ে রেখে যা তা কথা কীর্তনের আসরে শুনছি, আর যা তা গানও আমরা কীর্তন আসরে শুনছি। এটা আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। রবীন্দ্রনাথ যে কীর্তন শুনে কীর্তনকে শ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন, আজকে যদি উনি আসরে একবার শুনে বেড়াতেন হয়তো ঘেন্না করতেন। কারণ যে কীর্তন রবীন্দ্রনাথ শুনে কীর্তনকে শ্রেষ্ঠ বলেছেন, সেই কীর্তন যদি পরিবেশন করতে হয় তাকে 5টা বিষয় জানতে হবে। প্রথম কথা, 108টা তালে কীর্তন হয়, সেই 108টা তাল কি কি সেটা জানতে হবে। দ্বিতীয় কথা, 6 রাগ 36 রাগিণীকে অনুসরণ করে কীর্তন হয়, সেই 6 রাগ 36 রাগিণী কি কি তাকে জানতে হবে। তৃতীয় কথা, বৈষ্ণব রসশাস্ত্র অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব রসশাস্ত্র কি সেটা জানতে হবে। রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, এগুলো হচ্ছে বৈষ্ণব রসশাস্ত্র। তৃতীয় কথা, বৈষ্ণব দর্শন অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব দর্শনটা কি তাকে জানতে হবে। এটা জানতে গেলে জীব গোস্বামীর ষট সন্দর্ভ এবং শ্রীমদ্ ভাগবতের টিকা টিপ্পণী তাকে জানতে হবে। তারপরে বৈষ্ণব পদাবলী সাহিত্যের তো বিরাট ভাণ্ডার, প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী আছে। সবগুলো এখন পাওয়া যায় না প্রিন্টেড আকারে, কিন্তু প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী কীর্তনের আসরে গাওয়া হয়ে থাকে। সেগুলো সম্পর্কে জানতে হবে, তবে তো কীর্তনটা পরিবেশন করলে এবং অভিনয় দিয়ে নৃত্য দিয়ে সেটাকে পরিস্ফুট করে তুলতে হবে, তবে পূর্ণাঙ্গ কীর্তন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর শুনে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন। কীর্তনের পদ, কীর্তনের দর্শন, কীর্তনের সাহিত্য, কীর্তনের তাল, কীর্তনের সুর এবং ভাব রস, এতগুলো জিনিস যদি উপলব্ধিতে থাকে তবে সেই কীর্তন পরিবেশন করলে সঠিক কীর্তন হবে। আর তা না হলে শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য চাটনি মার্কা কথাবার্তা বলে শুধু জনরঞ্জন করে বেড়ালেই কীর্তন গান কিন্তু হবে না। সেটা একটা হাস্যকর সঙ্গীতের রূপ হতে পারে, কিন্তু কীর্তন গান হতে পারে না।